নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ধনেপাতা বাটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে কড়ার মধ্যে সর্ষের তেল নিয়েছি। পরিমাণ মতন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে 2 মিনিট ভেজে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন। দিয়ে ধনেপাতাটাও বেটে নিয়েছি। পাতাটা একটা মিক্সির জারে ধনেপাতা আমার মতো নুন দিয়ে ধনেপাতাটা বেটে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। যেহেতু ধনেপাতার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি তাই জন্য এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। ধনেপাতা বাটাটা ভিডিওতে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, ভেজে নেব। সম্পূর্ণ ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে থাকবো। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ধনেপাতাটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর সেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এখানে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসুনটাকে 2 মিনিট ভেজে নেব। রসুনটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দেব। 2 মিনিট খুব সুন্দরভাবে ভেজে নেব। তারপরে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ধনেপাতা বাটা করলে গরম ভাতের সাথে দুপুরের খাওয়া জমে যাবে। খেতে খুবই ভালো লাগে। এখানে ধনেপাতা বাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এখানে ধনেপাতা বাটা হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।